আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিনজাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আসুন, বদনজর থেকে আমরা কিভাবে বাঁচবো। তো বদনজর একটি মারাত্মক খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদনজর থেকে বাঁচানোর বিভিন্ন উপায় বা বিভিন্ন দোয়া বলে দিয়েছেন। আর বদনজর যে একটা খারাপ জিনিস, এটাও হাদিস থেকে সাবিত। তো বদনজর শুধু মানুষের নজর যে লাগে তা না, কোনো কোনো সময় জিনেরাও বদনজর লাগিয়ে দেয়। তো এই বদনজরের কারণে মানুষের বিভিন্ন রকম রোগ ব্যাধি সৃষ্টি হয়, আর সেই রোগ অত সহজে যাইতে চায় না। কোনো কোনো সময় বদনজরের কারণে মানুষ আস্তে আস্তে শুকিয়ে যায়। কোনো সময় কাউকে যদি বদনজর লাগে, সে মানুষটা দেখতে তার সৌন্দর্যটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কোনো মানুষ যদি বদনজর যদি লাগে, তাহলে তার জ্বর বা কোনো একটা রোগ বা পেট খারাপ ইত্যাদি রোগ হয়ে থাকে। এই জন্য বদনজর থেকে বাঁচা প্রতিটি মানুষের প্রয়োজন। সে ছোট হোক বা বড় হোক, যেই হোক, যদি কারো উপর বদনজর লাগে, তাহলে আপনারা যে আমলটি করবেন, আজকে সে আমলটির কথা আপনাদেরকে তুলে ধরব। বদনজর লাগলে যে আমলটি করতে হয়, আজকে আপনাদেরকে সে আমলটি দেব ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করবেন, বদনজর থেকে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত রাখবেন। বদনজর কাটানোর জন্য মানুষ বিভিন্ন রকম জিনিস ব্যবহার করে। যেরকম কেউ কোনো জিনিস কিনলে, যেরকম অনেক গাড়ির মধ্যে দেখবেন পায়ের জুতো লটকানো থাকে। অনেকে বলে এটা নজর কাটা। কোনো কোনো সময় দেখবেন কোনো ফলমূলের গাছে ভালো ধরনের ফল মূল ধরলে সেখানে ঝাড়ু লটকিয়ে দেয়, জুতা লটকিয়ে দেয় ইত্যাদি। তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো না করাটা বেশি ভালো, এগুলো ঠিক না। বদনজর থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর দোয়া বলে দিয়েছেন। কোনো সময় মানুষ কি করে, মানুষের বদনজর যেন না লাগে, যার কারণে কি করে, মহিলাদের লম্বা লম্বা চুল কেটে নিয়ে সেই চুলটাকে সুন্দরভাবে পেঁচিয়ে সেটাকে কি করে হাতে বেঁধে দেয় অথবা পায়ে বেঁধে দেয়, বা কালো কোনো সুতা এমনি বেঁধে দেয় যেন বদনজর যেন না লাগে। এটি করাটা ঠিক নয়। যখন আমাদের সামনে বদনজর সম্পর্কে দোয়া রয়েছেন, কোরআনের আয়াত রয়েছেন, হাদিস পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলে দিয়েছেন বদনজর থেকে কিভাবে বাঁচতে হয়। এগুলো থাকার পরেও কুসংস্কার আমরা নিয়ে এসেছি আমাদের জীবনে। কুসংস্কার আমাদের কাছ থেকে বের করে দিতে হবে, যে এটা দিলে নজর কাটবে, ওটা দিলে নজর কাটবে। এগুলো সব কুসংস্কার। কালো সুতা বেঁধে দিলে বা চুল পায়ের মধ্যে বেঁধে দিলে এগুলো করাটা ঠিক না। তো আসুন জেনে নেই যে দোয়াটির উপর আমল করলে আমরা বদনজর থেকে বাঁচতে পারবো। আপনি স্ক্রিনের মধ্যে কোরআনের আয়াত দেখতে পাচ্ছেন। আপনারা কি করবেন, এই আয়াতগুলি 3 বার পরে পানির মধ্যে 3টি দম করবেন এবং এই পানি পান করাবেন। আর যাকে বদনজর লাগবে বা লেগেছে, তাকে কি করবেন, দম করবেন। ইনশাআল্লাহ বদনজর চলে যাবে। আমি একবার আয়াতগুলি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। এবার আপনারা 3 বার করে তিনি দম করবেন। আয়াতগুলি পড়ে নিজের উপর দম করবেন, ইনশাআল্লাহ বদনজর থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।